2025 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ, স্থানীয় সরকার নির্বাচন, আন্তর্জাতিক সহায়তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থায়ন সহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে প্রস্তুতি চলছে পুরোদমে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে দুটি সময়সীমা উল্লেখ করেছেন। তা হল 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুন। তবে রাজনৈতিক দলগুলোর মতৈক্য এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। সংস্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার। এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যেই কয়েক দফা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবার কথা থাকলেও হালনাগাদকৃত তথ্য ভোটার তালিকায় যুক্ত হবে 2026 সালের মার্চ মাসে। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে চলতি হালনাগাদে যারা ভোটার হচ্ছেন তাদের ভোট দেবার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে, কারণ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনে কিছু সংশোধনী আনার প্রয়োজন হতে পারে। পাশাপাশি নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজও সমান তালে চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া পর্যবেক্ষক নিবন্ধন এবং নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতির কাজও চলমান রয়েছে। সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় তাহলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে আয়োজন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছে। শুরু থেকেই বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে জামায়াতে ইসলামের মতো কিছু দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে মত দিচ্ছে। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা একটি বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সংঘাত এবং ভাঙচুরের ঘটনাগুলো নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের জন্য সরকারের কাছে 2800 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছলেও ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ডিসেম্বরে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সরকার কতখানি সফল হয় সেটি এখন দেখার অপেক্ষা।